আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, কোন সময় কতবার দোয়া ইউনুস পাঠ করলে আপনি যদি 10 লক্ষ টাকাও ঋণী হন, আল্লাহ তাআলা সেই 10 লক্ষ টাকার সাথে সাথে পরিশোধের ব্যবস্থা করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার রিজিকের সকল বাধা আল্লাহ তাআলা কেটে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কোন সময় কতবার দোয়া ইউনুস যদি আপনি পাঠ করেন, আপনি যদি 10 লক্ষ টাকাও ঋণী হয়ে থাকেন, আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনার সমস্ত আশা মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত রিজিকের বাধাগুলো কেটে দিয়ে আল্লাহ তাআলা আপনার উপরে তার খাস রহমত নাজিল করবেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় স্কিপ না করে আপনি যদি দেখে জেনে নিতে পারেন কোন সময় কতবার দোয়া ইউনুস পাঠ করলে আপনি যদি 10 লক্ষ টাকা বা তার চাইতে বেশি ঋণী হয়ে থাকেন, সেই ঋণগুলো আল্লাহ তাআলা দেওয়ার ব্যবস্থা করে দিবেন সঙ্গে সঙ্গেই, এবং আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন, আপনার সকল চিন্তা পেরেশানি আপনার দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে যে কোনো বিপদ নিয়ে সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। আজকে জেনে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দিবে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন। কারণ এটা কোরআন মজিদের একটি দোয়া। স্বয়ং আল্লাহ তাআলা ইউনুস নবীকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার কাবীরা। ইউনুস নবীকে এই দোয়াটি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে ইউনুস নবীকে বিপদ থেকে 3টা বিপদ, একটা হলো ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন, সে একটা অন্ধকার, সমুদ্রের মধ্যের একটা অন্ধকার, আর রাতের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য ইউনুস নবী এই দোয়াটি পাঠ করেছেন। কোরআন মজিদের মধ্যে এই দোয়াটি আছে। এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ তাআলা সেই 3টা অন্ধকার থেকে তাকে মুক্ত করে তারপরে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের সকল বিপদ দূর করে দেন। এবং দোয়ার শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনুস আলাইহিস সালাম নয়, পৃথিবীতে যত মানুষ আসবে, যারা এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাদেরকে যে কোনো বিপদ থেকে, যত বড় বিপদ হোক, আপনি 10 লক্ষ হোক, 15 লক্ষ হোক, যত টাকার ঋণ থাকুক, যত বড়ই অভাব অনটন থাকুক, যত বড়ই আপনার বিপদ হোক না কেন, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে উদ্ধারের নিজে ওয়াদা করেছেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা ইউনুস আলাইহিস সালামের এই দোয়ার কথা জানলাম। চলুন আমরা কিভাবে আমলটি করব জেনে নেই। তার আগে দোয়াটি কিন্তু আপনার জানতে হবে, সম্পূর্ণ দোয়াটি বিশুদ্ধভাবে। এখন আমার সাথে একবার পাঠ করবেন, তারপরে আমরা আমলটি এক এক করে শিখাইয়া দেব। আমলটি আপনি শিখে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনে আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না। আল্লাহু আকবার। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিস মানুষের কাছে প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। প্রচার প্রসারের জন্য আমরা চেষ্টা করতেছি, আপনি চেষ্টায় শরিক থাকার জন্য, অর্থাৎ প্রচার প্রসারে শরিক হওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, সেটা যদি পারেন, যদি শেয়ার করতে পারেন শেয়ার করে দিবেন। শেয়ার যদি না করতে পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলেও এই ভিডিওর গ্রোথ বেড়ে শক্তি বাড়বে যখন, তখন ইউটিউব অন্যের কাছে পৌঁছাই দিবে। আর যদি পারেন কমেন্ট করলেন, কমেন্ট করার পরে যারা জীবনে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন হন বা পুরাতন হন, একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন দর্শক শ্রোতাই শুধু নয়, একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইল খোলা থাকুক বন্ধ থাকুক, একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে, আপনি যখন খুশি দেখে উপকৃত হতে পারবেন। সপ্তাহে, মাসে বা কখনো একটা টাকাও আমাদের দিতে হবে না। আল্লাহু আকবার কাবীরা।
চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন, দোয়াটি আমার সাথে একবার হলে এখন বিশুদ্ধভাবে পাঠ করবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ, কারণ কোরআন শরীফের এটি কিন্তু আয়াতের একটি অংশ। আল্লাহু আকবার কাবীরা। বলুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি পাঠ করবেন কোন সময়, কতবার পাঠ করবেন, আমি সম্পূর্ণ নিয়মটি ভেঙে ভেঙে সুন্দর করে অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব ইনশাআল্লাহ তাআলা। জেনে উপকৃত শুধু একবার নয়, সারা জীবনের জন্য এটা আপনার পাথে হয়ে থাকবে। তো আপনি কোন সময় আমলটি করবেন? আপনি মাগরিবের পরেও করতে পারেন, এশারের পরেও করতে পারেন, তাহাজ্জুদের পরেও করতে পারেন, অর্থাৎ মাগরিব থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যখন খুশি আমলটি করতে পারবেন। ফজর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ দিনে রাতে 24 ঘন্টায় যখনই আপনি সুযোগ পান তখনই আপনি উজু করে এই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা, সাথে সাথে ফলাফল পেয়ে যাবে। তো আপনি যখন এই আমলটি করবেন সর্বপ্রথম পাক পবিত্র হবেন। পাক পবিত্র হওয়ার জন্য আপনার গোসল করার প্রয়োজন হলে গোসল করে নেবেন, অর্থাৎ গোসল যদি ফরজ হয় গোসল করবেন, না হলে উজু করে নেবেন। উজু করার জন্য সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করবেন বিশুদ্ধভাবে। আমার সাথে একবার হলেও এখন বিসমিল্লাহির রহমানির রহিমটি পাঠ করুন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে উজু শুরু করবেন। অজুটা ভালোভাবে করবেন। যে অঙ্গগুলা ধোয়া আপনার জন্য ফরজ ওই অঙ্গগুলা সুন্দরভাবে ধোবেন, একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজুর শেষে যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। এখন আমার সাথে একবার হলেও কালেমায়ে শাহাদাতটি পাঠ করুন। যে অবস্থায় আছেন, কেউ জুনুবি অবস্থায় আছেন, যখন মা বোনদের নামাজ পড়া যায় না তখনও আপনি এই দোয়াগুলো আমাদের সাথে জবানে পাঠ করতে পারবেন। দাঁড়ানো আছেন, বসা অবস্থায় আছেন, কাজকর্ম করতেছেন, আমাদের সাথে জবানে জবানে পাঠ করবেন। আর আপনার যে সমস্যা আছে, ঋণ হয়ে আছেন, অভাব হয়ে আছেন, ওটা মনের মধ্যে আনবেন ইনশাআল্লাহ তাআলা। ফলাফল আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন। বলুন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতটি আরেকবার আমার সাথে বলুন। আপনি একবার পাঠ করবেন ওযুর পরে, আবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতটি পাঠ করলেন। আল্লাহ তাআলার নবীজি বলেন, ওযুর শুরুতে কেউ বিসমিল্লাহ পাঠ করলে এবং শেষে কালেমা শাহাদাত পাঠ করলে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ধোয়ার সময় সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেন
এবং তার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করতে শুরু করে দেন। আল্লাহু আকবার কাবীরা। আর তখন আপনি আমল শুরু করে দিবেন। আপনি ওযু করবেন, ওযু করে আপনি জায়নামাজের উপরে আসবেন, জায়নামাজ বিছায় নেবেন কিবলামুখী করে। তারপরে আপনি পাক পবিত্র কাপড় পরবেন, অর্থাৎ কাপড়টা নতুন হতে হবে এমন নয়, যেই কাপড় পরে আপনি নামাজ পড়া যায়, পবিত্র হলেই চলবে, ওই কাপড়টা পরে আপনি কিবলামুখী হয়ে দাঁড়ায় যাবেন। তারপরে যদি পারেন এই দোয়াটি পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই। দোয়াটি আমার সাথে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। যদি পারেন এই দোয়াটি পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই। এটা নামাজের অংশ নয়, তবে আপনি যে কিবলামুখী হয়ে দাঁড়ালেন, এটা আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জা হওয়ার, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে রুজু হওয়ার জন্য এটা একটি সুন্দর অর্থ সমৃদ্ধ দোয়া। তো আপনি দাঁড়াইলেন, দাঁড়ায়া যদি নিয়ত যেহেতু পারলে পড়বেন, তারপরে আপনি নামাজের নিয়ত করবেন, 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি। তো আপনি এই সালাতুল হাজত নামাজ আদায় করার উদ্দেশ্য মানে নিয়ত করার আগে আপনার উদ্দেশ্যগুলো আপনি বলবেন। আল্লাহ, আমি এই উদ্দেশ্যে, আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আমি অভাবগ্রস্ত হয়ে আছি, আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, আমার রিজিকে বাধা দিয়ে আছে, বাধা পড়ে আছে। আপনি আমার রিজিকের বাধা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, আমার ঋণগুলো আপনি পরিশোধের ব্যবস্থা করে দেন, আমার সমস্ত রকম চিন্তা পেরেশানি আপনি দূর করে দেন। আমার এই সকল বিপদ, এই বিপদ আল্লাহ তাআলার কাছে বলতে কোনো অসুবিধা নাই, আপনি বলে নেবেন। এইটাই আপনার নিয়ত, অর্থাৎ সালাতুল হাজত বলা, হাজত শব্দের অর্থ প্রয়োজন, অর্থাৎ আপনার প্রয়োজনগুলা আল্লাহ তাআলাকে নিজের ভাষায় বলবেন। তারপরে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনি যে সূরাটি ভালো পারেন ওই সূরাটি পড়বেন। আলাম তারা পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন। যেই সূরাটি আপনি ভালো পারেন ওই সূরাটি পড়লেন, পড়ার শেষ হলে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এভাবে আপনি সম্পূর্ণ নামাজটা, বললাম না, যেভাবে ফজরের 2 রাকাত সুন্নত পড়লেন, মাগরিবের 2 রাকাত সুন্নত পড়লেন, অর্থাৎ ওইভাবেই পড়বেন। শুধু নিয়ত করবেন, নিয়তের মধ্যে আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত, আমি কিবলামুখী হয়ে সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। শুধু এই নিয়তটা শুধু পার্থক্য, এছাড়া সমস্ত নিয়মগুলা নামাজের যে অর্থাৎ আলহামদুর পরে যেভাবে সূরা মিলাইয়া পড়েন সুন্নত নামাজ, নফল নামাজ, ওইভাবেই পড়বেন। শুধু নিয়তের মধ্যে একটু পার্থক্য হবে, অর্থাৎ নিয়তটা করবেন সালাতুল হাজতের, আমি সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। যেভাবে সুন্নত নামাজ পড়েন ওইভাবেই পড়বেন। তো 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে
আপনি সর্বপ্রথম আমলটি শুরু করবেন, আপনি ইস্তেগফার পড়বেন 100 বার। নামাজ যখন শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে সাধারণত আল্লাহু আকবার বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন। তো নামাজের শেষে হলে আপনার আমল শুরু হবে। আমল আপনি প্রথমে 100 বার ইস্তেগফার পড়বেন। কীভাবে ইস্তেগফার পড়বেন? ইস্তেগফারের কি ফজিলত আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহগুলোকে ক্ষমা করে দিবেন, তোমাদের অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়ে সম্পদ দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 3 নম্বর, 5টা পুরস্কার ইস্তেগফারের মাধ্যমে। 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তোমাদেরকে নেক সন্তান দান করবে। যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, সন্তান দান করবেন, নেক সন্তান। যাদেরকে সন্তান দিয়েছেন তাদের সন্তানদেরকে নেককার বানায়া দিবেন, ভদ্র পরেজগার মুত্তাকি বানায়া দিবেন। 4 নম্বর হইল আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। 5 নম্বর হইল জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে থেকে তোমাদের জন্য শারাবান তাহুরা, জান্নাতের নহর থেকে তোমাদের জন্য শরবত পান করাইবেন। আল্লাহু আকবার কাবীরা। 5টা পুরস্কার আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, নবীজি সেটাকে ভেঙে আমাদের সামনে 10টা পুরস্কারের ঘোষণা করেছেন। তো আপনি ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি আপনি 100 বার পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ, কোন দুরূদ শরীফটি পাঠ করবেন? 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে পাঠ করবেন, অর্থাৎ একবার পড়বেন একটা শেষে। যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একসাথে বললাম। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথে একবার, একসাথে একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথে। তো ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার পাঠ করলেন। তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন কোরআন মজিদের 100 বার। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, কুনতুম বলবেন না, কুনতু, তু, তুম হবে না, তু, তাপেশ তু, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কতবার পাঠ করবেন? 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো 100 বার পাঠ করা হলে দুরূদ শরীফটি আবার 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আবার সম্পূর্ণ নিয়মটা
একবারে বলে দেই। সর্বপ্রথম আপনি যে কোনো সময় মাগরিবের পরে অথবা এশারের পরে, তাহাজ্জুদের পরে বা ফজরের পরে, যখন 24 ঘন্টার মধ্যে আপনি যখনই সময় পান, দিনে অথবা রাতে 24 ঘন্টা যখনই আপনি সময় পাবেন, সর্বপ্রথম আপনি উজু করে নেবেন। উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, উজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন। তারপরে পাক পবিত্র কাপড় পরিধান করে আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তার আগে আপনার সমস্যাগুলা আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ এই সমস্যার জন্য আমি 10 লক্ষ টাকা আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আমি এত পরিমাণ ঋণগ্রস্ত হয়ে আছি, আমি এই অভাব, আল্লাহ এই অভাবগুলো আপনি দূর করে দেন। তারপরে আপনি নিয়ত করে নামাজে দাঁড়াই যাইবেন। যেভাবে সুন্নত নামাজ পড়ে ওভাবে নামাজ পড়লেন, নামাজ শেষ হয়ে গেল, তারপরে আপনার আমল শুরু হবে। সর্বপ্রথম 100 বার ইস্তেগফার পাঠ করবেন, তারপরে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দোয়া ইউনুসটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 100 বার পাঠ করবেন। তারপরে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার যখন হয়ে যাবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে আপনার সমস্যাগুলো বলবেন। এখন আমরা মোনাজাত করব। আমাদের মোনাজাতের মধ্যে আপনি শরীক হবেন কিভাবে? আপনি আমিন বলার দ্বারাই শরীক হতে পারবেন। আমরা এক একটা কথা শেষ করব আর আপনি আমিন বলবেন। তো এভাবে মোনাজাতে শরীক হবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার চাওয়াগুলো আপনি কমেন্টের মধ্যে বলতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা মোনাজাতের মাধ্যমে সকলকে ইজাজত প্রদান করব যারা এই আমলটি দেখেছেন। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। الله আমরা দোয়া ইউনুস 100 বার পাঠ করেছি। আল্লাহ আপনার বান্দা বান্দিরা পাঠ করার ইরাদা করেছে, আমরা 100 বারের নিয়তে পাঠ করেছি। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যারা এই দোয়া ইউনুসের সালাতুল হাজতের আমলটি করার ইরাদা করেছে, আল্লাহ আমাদের সাথে এই পর্যন্ত আমলে যুক্ত ছিল, তাদেরকে ইজাজত প্রদান করলাম। আল্লাহ তাদেরকে আমলটি করার জন্য অনুমতি প্রদান করলাম। আমলটি তারা শিখে নিয়েছে। আল্লাহ তাদেরকে আমলের মাধ্যমে তাদের যত অভাব অনটন আছে, যত ঋণ আছে, আপনার গায়বী খাজানার থেকে অতি শীঘ্রই তাদের সকল ঋণ পরিশোধের আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ রব্বে কারিম, আমরা দোয়া ইউনুস পাঠ করেছি, ইস্তেগফার পাঠ করেছি, দুরূদ পাঠ করেছি, এর হাদিয়া টুকুন আপনি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ জনম দুঃখিনী মা, কার জানি অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই বাবাও নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, আমাদের মা বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব,
যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির আল্লাহ কমেন্টের মধ্যে লিখেছে, কেউ লিখতে পারে নাই, আমাদের সাথে দোয়ায় শরিক হয়েছে, আমলে শরিক হয়েছে, আমিন আমিন বলে আল্লাহ। কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। আপনি আলিমুম বিযাতিস সুদূর, সকলের মনের আশা, মনের কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা অভাব অনটন নিয়ে আমলটি করার ইরাদা করেছে আল্লাহ, ইচ্ছা করেছে আমলটি করার, সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন, আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে সকলের মনের আশাগুলাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। রব্বে কারিম, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ দোয়া চাইছে সকলকে আপনি শেফা নসিব করে দেন, শেফায়ে আজিলা কামিলা দায়মা নসিব করে দেন, হায়াতে তয়্যিবা সিহহাতে কুল্লিয়া নসিব করে দেন। আপনার বান্দা বান্দিরা যে যেমন ভাবে আপনার কাছে চাইছে আল্লাহ, তাদের চাওয়াগুলো আপনার কাছে তুলে ধরেছে, সকলের চাওয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যে জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা, না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে চোখের পানিটা ভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন। যারা আমলে যুক্ত ছিল আল্লাহ তাদেরকে ইজাজত অনুমতি প্রদান করলাম আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তাদের সেই উদ্দেশ্য, তাদের সেই আশাগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো আমাদেরকে লিখে জানাইতে পারেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা আল্লাহ আমাদের সাথে মোনাজাতে যুক্ত ছিল, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে পরিবারের সকলকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।